রাহুল গান্ধীর কাজ করেছেন। ওনাকে সবাই কি বলে ডাকেন সেটা সবাই জানে, তাতে আবার ওনার দুঃখ হয়েছিল। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দেবেন, রাহুল গান্ধীকে দেবেন। কিন্তু দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে মাথা হিসেবে দাঁড়িয়ে যাওয়া, এটাও কি খুব একটা বেশি ভালো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে? আমার ঠিক জানা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 20শে জুলাই অর্থাৎ গত সোমবার দিল্লিতে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন হচ্ছিল, পড়ুয়াদের উপরে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জবাব তিনি চান। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেদিন ছড়রা গুলির ব্যবহার করা হয়েছিল। একাধিক প্রশ্ন তিনি করেছেন চিঠিতে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পড়ুয়াদের বিরুদ্ধে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন কি অমিত শাহ দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন তাহলে কে দিয়েছিলেন? সাদা পোশাকে যেভাবে লাঠি নিয়ে শিক্ষার্থীদের সোমবার মারধর করা হয়, যাদের দেখা গিয়েছে তারা পুলিশ নাকি তারা স্বেচ্ছাসেবক? চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাহুল গান্ধী। টাস্ক ফোর্স গঠিত হবে, প্রধানমন্ত্রী জানিয়েছেন পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য তারা মনোযোগী হবে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। আর প্রথম থেকে এই ইস্যুতে চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। उनको पता है कि युवा देख रहा है, युवा जवाब भी मांगेगा जब टाइम आएगा, तो अच्छा काम करिए, युवाओं के हित में काम करिए, पेपर लीक रोकिए एंड जो हमारे सजेशंस थे डिमांड चार्टर में 5 पॉइंट के, उनको इम्प्लीमेंट करिए। পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 যা আজ সংসদে পেশ হতে চলেছে, সেখানে বলা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, যেখানে প্রশ্নফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দেওয়া হয় এবং তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্র জানায় যে আজ এই বিল পেশ হতে চলেছে। কঠোর শাস্তি প্রণয়নের জন্য এই বিলে কি কি থাকছে? বিরোধীদের এই বাকি দাবি। দেখো, বিরোধীরা তো দাবি করছেন আরো কয়েকটা, কিন্তু যে বিলের মধ্যে প্রভিশন গুলো রাখা হয়েছে, আগে যে বিল পাস হয়েছিল 2024 সালে, সেটাতে যে শাস্তি ছিল সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট ছিল 5 বছর, এখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট করে দেওয়া হয়েছে 10 বছরের জেল হতে পারে যদি অর্গানাইজ ওয়েতে পেপার লিক করানোর মধ্যে ইনভলভ কেউ থাকে, সেক্ষেত্রে তাদেরকে 10 বছর দিয়ে শাস্তি হবে। ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট ছিল যেটা জরিমানা হতে পারে, সেটা 5 কোটি দিয়েছিল, সেটাকে 10 কোটি টাকা অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে যদি অর্গানাইজ ওয়েতে দেখা যায় কি পেপার লিক করানো হয়েছে, সেখানে একটা সক্রিয় চক্র কাজ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু 10 কোটি টাকা অব্দি জরিমানা হতে পারে। কিছু কোচিং ইনস্টিটিউট ইনভলভমেন্টের কথা উঠে এসেছিল এর আগে, তাদেরকেও এই আইনের আওতায় আনা হয়েছে। টাইম বাউন্ড ইনভেস্টিগেশন কমপ্লিট করা হবে। হাইকোর্টগুলোতে যদি আপিল যায় সেক্ষেত্রে সেটা 3 মাসের মধ্যে ডিসপোজ অফ করতে হবে, এটা বলা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে, যেখানে চার্জশিটের পর শুনানি হবে, সেটা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যেটা প্রথম দিনই বলেছিলেন কি এইটাতে কোনো ডিলে হবে না, দ্রুত অ্যারেস্ট হবে এবং তারপর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রভিশন গুলো রাখা হয়েছে। দ্বিতীয়ত যেটা তুমি বলছিলে, গতকালই প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামের মাধ্যমে এই বার্তাটাও দিয়েছেন কি একটা টাস্ক ফোর্স তিনি গঠন করছেন, যার প্রধান হচ্ছেন নন্দন নিলেকানি, এবং সেখানে কিভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হবে, সেখানে আরো কিভাবে ফুলপ্রুফ করার একটা সিস্টেমকে, সেই টাস্ক ফোর্স রিপোর্ট দেওয়ার পর আগামী পরীক্ষাগুলো সেইভাবে করানো হবে, সেটাও তিনি বলেছেন। তবে বিরোধীদের দাবি যেটা তুমি বলছো, আজকে লোকসভায় লিস্টেড রয়েছে 12টার সময় জিতেন্দ্র সিং এই বিলকে ইন্ট্রোডিউস করবেন এবং যদি সুষ্ঠুভাবে হাউস চলে তারপরে পাসিং এর জন্যও এটাকে পেশ করা হবে। এখন দেখতে হবে, গতকালই রাহুল গান্ধী জানিয়েছেন যে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, যেভাবে সোমবার যে আন্দোলন হয়েছিল এবং লাঠিচার্জ হয়েছিল ছাত্রদের ওপর, তারপরে পেলেট গান ইউজ করা হয়েছে, সেটার জন্য প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তারপর তারা হাউস চলতে দেবেন। তবে আজকে রণকৌশল কি হয় সেটার জন্য আজকে 10টায় ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসবেন, মল্লিকার্জুন খাড়গের যে অফিস রয়েছে সংসদ ভবনে সেখানে, এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু মনোভাব স্পষ্ট গতকালই রাহুল গান্ধী করেছেন কি তারা প্রথমেই চাইছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাপোলজি, তাকে ক্ষমা চাইতে হবে ছাত্রদের কাছে, এবং তারপর সুষ্ঠুভাবে তারা লোকসভা এবং রাজ্যসভা চলতে দেবেন। লোকসভায় বিল লিস্টেড রয়েছে, তবে সুষ্ঠুভাবে যদি চলে হাউস তাহলে আজকে পাস হয়ে যাবে, আর যদি না হয় তাহলে হয়তো আগামীকাল আবার সরকার এই বিলকে নিয়ে আসবে, কারণ সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা এই সেশনে এই সপ্তাহে এই বিলকে পাস করিয়ে আইন করাতে চাইছেন। প্রথমে লোকসভায় পাস করাবেন, তারপরে রাজ্যসভায়। অন্যান্য বিলগুলো লিস্টেড রয়েছে অনুসভা, কিন্তু সেখানেও যদি এই অবস্থা নিয়ে অনড় থাকে বিরোধীরা, তাহলে সুষ্ঠুভাবে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।